আমার ভাইয়ের খুনি বিচার কর, লাখো শহীদের রক্ত কেনা বেশিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, লাখো শহীদের রক্ত কেনা আবু সাহেব মুক্ত, আবু সাহেব মুক্ত, আমার ভাইয়ের রক্ত, ছাত্রলীগের কালো হাত, ছাত্রলীগের কালো হাত, আবু সাহেব মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, চেষ্টা করো বাপের না, বেশিবাদের ঠিকানা কেনা, চেষ্টা করো বাপের না, ছাত্রলীগ গেল জাস্টিস, আমার ভাইয়ের এই বাংলায় হবে রক্তের বন্যায়, আমার ভারতের দালালেরা বন্যায় দেশে যাবে অন্যায়। আমরা এই গত এক মাসে কি করলাম সেই সংক্রান্ত কথাবার্তা আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে আমাদের সামনে শহীদ দিবস আমরা যেখানে পালন করতে আসছি বা আমরা যে আসছি এখানে আসার উদ্দেশ্যে কি ভাই বোনেরা একটু সবাই বলবেন, আমাদের যে শহীদ ভাইয়েরা আছে তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা আজকে এখানে আসছি। আমাদেরকে চালিয়ে রাখি, আমাদের শেষ রক্তবিন্দু অবধি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো অপশক্তি আমাদেরকে দিয়ে উড়িয়ে দেবে। পুলিশের অতর্কিত সেই হামলার কথা আমরা কিন্তু বলিনি, আমরা কি বলেছি? আমরা বিচার চাই, তার সাথে আমাদের যে বর্তমান অরাজনৈতিক বাংলাদেশ আমাদের মধ্যে কথা বলবে। চকপকে উদ্দেশ্য ছিল যে আমরা হারায় যাইনি, আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এই বীরগঞ্জে যে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে তাদেরকে বিভিন্নজন বিভিন্নভাবে বাধা দিয়েছে, পারিবারিকভাবে বাধা দিয়েছে, রাজনৈতিকভাবে বাধা দিয়েছে, কিন্তু বীরগঞ্জের আন্দোলন থেমে যায়নি। আজকে দেশ স্বাধীনের 1 মাস হয়েছে, তবুও কিন্তু বীরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে যায়নি। রক্তকলির ব্যাপার এছাড়া বিভিন্ন অরাজকতা এবং চাঁদাবাজি যে কাজগুলো হচ্ছিল এতদিন সেগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। শুধু বীরগঞ্জবাসী নয়, পুরো বাংলাদেশের ছাত্ররা নেমেছে, কিন্তু এই ছাত্রদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল কিংবা একটা মহল তাদের স্বার্থ হাসিলের যে চিন্তা করছে তাদেরকে সাবধান করে দিতে চাই। যৌথ বাহিনীর যে অভিযান শুরু হয়েছে সেটার জন্য হলেও সাবধান করে দিতে চাই। আপনারা জেনে রাখুন, এসবের নিস্তার নেই, নতুন বাংলাদেশে এসবের নিস্তার নেই। এই মুহূর্তে আমাদের মধ্যে কথা বলবে আমাদের সংগ্রামী ভাই এবং হাসিনার নির্যাতনের শিকার আমাদের সকলের প্রিয় ভাই নুরুল সহ পুরো বাংলাদেশে এই ছাত্র আন্দোলনে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের একটি দলকে আল্লাহ মাহবুব মাওলা আল্লাহ তুমি আমাদের এই আন্দোলন শুনেছি, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিয়ে নাও, ঠিক করে নিয়ে নাও। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে আল্লাহ তোমার খাস বান্দা হিসেবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিয়ে নাও।